খাবার দাবার, বাড়িতে নারীর মর্যাদার ব্যাপারে এখানেও আমরা অনেকটা বৈষম্য দেখি। এই যে নারীর যে মর্যাদা, যে সমাজের মধ্যে নারী ছিল অবহেলিত, নিষ্পেষিত, নিগৃহীত, সেই সমাজে আল্লাহ রাব্বুল আলামিন এত অধিকার তাদেরকে দিলেন। একজন নারী কোনোভাবে মন খারাপ করতে পারবে না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আল্লাহ রাব্বুল আলামিন সমান অধিকার দিয়েছে। পুরুষ যেই পরিমাণ অধিকার সংসারে ভোগ করবে, নারীও সেই পরিমাণ অধিকার সংসারে ভোগ করবে। বিশেষ করে একটা সংসারকে সাজানো, গোছানো, সুখী সমৃদ্ধশালী সংসার তৈরি করার ব্যাপারে নারীর সবচাইতে গুরু দায়িত্ব রয়েছে, এবং নারীর গুরু দায়িত্ব পালন করার কারণে সংসার সুন্দর হয়। এজন্য আমরা বলে থাকি যে সংসার সুখের হয় রমণীর গুণে। একজন নারী সংসারকে শান্তিময় সংসার গঠন করতে পারে। এজন্য নারীর যে অধিকার আছে, পুরুষের দায়িত্ব হলো নারীর অধিকারকে প্রতিষ্ঠিত করা। একজন মা কত দায়িত্ব পালন করে, সন্তানকে পেটে ধারণ করা থেকে শুরু করে প্রসব পর্যন্ত কত কষ্ট না করে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কার খেদমত করব, কাকে সম্মান করব? নবীজি বললেন, তোমার মায়ের সম্মান করবে। তৃতীয়বার একই কথা বললেন, তোমার মায়ের সেবা করবে। চতুর্থবার গিয়ে বললেন, তোমার বাবার। তার মানে হচ্ছে বাবাকে খাটো করা হয়নি। মায়ের যে কষ্ট, মায়ের যে সাধনা, মায়ের যে শ্রম, মায়ের যে আন্তরিকতা একটা সন্তানকে লালন করার জন্য, এটা কিন্তু পুরুষ সেটা বহন করে। পুরুষ কামাই করে তাকে সমৃদ্ধ করে, কিন্তু একজন মা কষ্ট করে ধীরে ধীরে সন্তানকে লালন করার জন্য মাই সবচেয়ে বেশি পরিমাণ কষ্ট করে। সংসার সবচাইতে সুখী সমৃদ্ধশালী হবে নারীকে যদি সম্মান দেওয়া হয়। নারীকে অধিকার দিলে সংসার সুখের হবে এবং সংসার আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষণ হবে। এই জন্য নারীর অধিকার কোনোভাবে অবস্থাতেই ভুলুণ্ঠিত করা যাবে না। অধিকারকে ভুলুণ্ঠিত করলে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আসবে না। আমরা দেখতে পাই সমাজের মধ্যে ভাইয়েরা বাপের থেকে, মায়েরা বোনেরা যে সম্পত্তি পায়, সেখান থেকে অনেক ক্ষেত্রে ভাইয়েরা বোনদের সম্পত্তি দিতে চায় না। সম্পূর্ণ অন্যায়, একটা গর্হিত কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসাইন অধিকার নিশ্চিত করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন। সেখানে অধিকার থেকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই। এই আয়াতের ভিতরে ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, বোন কতটুকু পাবে, মা কতটুকু পাবে, বাপ কতটুকু পাবে, ডিটেইলস আলোচনা করা হয়েছে, বিস্তারিত করা আছে, বিস্তারিত করে দিয়েছেন।